2025 আইপিএল শুরুর আগেই কলকাতা দলের জন্য এলো বড় 5টি বাজে খবর বা খারাপ খবর। তাদের জন্য কি কি খারাপ খবর এসছে বা সমস্যাজনক খবর এসছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। আহ, মানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু অন্য দলে চলে গেছে কলকাতা ছেড়ে। সেই জন্য কলকাতার একটা সমস্যা, গৌতম গম্ভীর, তারপর কোচিং স্টাফ সবাই কিন্তু পরিবর্তন হয়েছে, নতুন কোচ হয়েছে ডিজে ব্রাভো। এবার ডিজে ব্রাভো, তারপর চন্দ্রকান্ত পণ্ডিত, এরা সকলে মিলে কিন্তু অকশানে গেছিলো। অকশানে গিয়ে প্লেয়ার কিনেছে। কুইন্টন ডিকো, গুরবাজের মতো উইকেট কিপার ব্যাটসম্যানকে কিনেছে। সব থেকে বড় যে সমস্যা কলকাতা নাইট রাইডার্সের জন্য এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব। উইকেট কিপার ব্যাটসম্যান এই যে চোট পেয়ে গেল রাহুনুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিকো খেলতো 100% গ্যারান্টি, কিন্তু আদৌ ব্যাটে রান করতে পারতো নাকি সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আর যদি না খেলতে পারতো তার পরিবর্তে গুরবাজ আসতো, কিন্তু গুরবাজেরও আবার চোট। এবার গুরবাজের পরিবর্তে অন্য কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে হয়তো কলকাতা নাইট রাইডার্সে নিতে হবে। এবার কাকে নেয় সেটা এখনও বলা সম্ভব হচ্ছে না, সেই জন্য কাকে নেয় এটাই দেখতে হবে। এবং সুনীল নারিন সবসময় ভালো খেলবে এটা বলা যায় না। সবসময় কিন্তু সুনীল নারিনের ব্যাট চলে না। আগের বছর চলেছিল বলে এইবারও চলবে, এইবারও সব ম্যাচে ভালো খেলবে এরকম কিন্তু না। এই বছর হয়তো তার ব্যাটিং নাও চলতে পারে, সে হয়তো বাজে পারফরমেন্স করতে পারে। বাজে পারফরমেন্স যদি করে এই বছর, সেই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রচণ্ড কিন্তু চাপে পড়ে যাবে, প্রচণ্ড সমস্যায় পড়ে যাবে কিন্তু। সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এইটা হলো সব থেকে বড় সমস্যা। আর 2 নম্বর যে সমস্যাটা সেটা হলো কে ক্যাপ্টেন্সি করবে। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ঘোষণা করেনি কে কে আর। রিঙ্কু সিং অধিনায়ক হবে নাকি রাহানে অধিনায়ক হবে, নাকি ভেঙ্কটেশ আয়ার অধিনায়ক হবে, কে অধিনায়ক হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা ধরে নিতে পারি বা আগের যা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছিল একবার এ হতে পারে, একবার ওই প্লেয়ার হতে পারে, কিন্তু কে পারফেক্টলি হবে সেটা কিন্তু বোঝা সম্ভব না। এটাই হচ্ছে 2 নম্বর খবর। 3 নম্বর যে বাজে খবর সেটা হলো 3 নম্বর ব্যাটসম্যানের অভাব। 3 নম্বরে আগে খেলতো নীতিশ রানা যেভাবে ব্যাটিং করে গেছে বছরের পর বছর ধরে, সব ম্যাচে খেলতে না পারলেও অনেক ম্যাচে কলকাতাকে কিন্তু জিতিয়েছে, হারা ম্যাচ থেকে জিতিয়েছে। ঠিক আছে, অনেক ম্যাচে ভালো করতে পারেনি আমি মেনে নিচ্ছি, কিন্তু নীতিশ রানা 3-4 নম্বরে কিন্তু নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান ছিল কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে। এবার যেহেতু সে নেই, আংক্রিস রঘুবংশীর মতো প্লেয়ার রয়েছে, কিন্তু আংক্রিস রঘুবংশী বর্তমানে এখন একেবারে ফর্মে নেই। এটা হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। আংক্রিস রঘুবংশী যদি ফর্মে না থাকে, তারপর মানিশ পান্ডের মতো প্লেয়ার রয়েছে, কিন্তু মানিশ পান্ডেও কি আগের মতো খেলতে পারবে, আগের মতো সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। এই সব কিছু দিয়ে বিচার যদি করতে হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভালো খেলা একটু হলো চাপের আছে। আর 4 নম্বর যে ব্যাপার সেটা হলো অ্যান্ডি চিনোকিয়ার মতো বোলারকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, কিন্তু অ্যান্ডি চিনোকিয়ার মতো বোলারকে কিনলে কি হবে, সে আবার চোটের জন্য ছিটকে গেছে। ওইটাই হলো সব থেকে বড় সমস্যা। তার পরিবর্তে এখন অন্য প্লেয়ারের ওপর ভরসা করতে হবে, অন্য কোনো বোলারকে দলে আনতে হবে, এবার তার ওপর ভরসা করতে হবে। এবার একটা বোলারকে কিনে আর একটা বোলারকে খেলানো সমস্যা হয়ে যায়, একটা বোলার যদি খেলতে না পারে তখন খুব সমস্যা। আর 5 নম্বর যে সমস্যাটা সেটা হলো ভেঙ্কটেশ আয়ারের ফর্ম। ভেঙ্কটেশ আয়ার কতদূর কী পারফরমেন্স করতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে। 2025 আইপিএলে এর আগে ভেঙ্কটেশ আয়ারের দাম কম ছিল, তখন তাও পারফরমেন্স করেছে, কোনো ম্যাচে খেলেছে, কোনো ম্যাচে খেলতে পারেনি, কোনো ম্যাচে অপ্রতিরোধ্যভাবে খেলেছে। কিন্তু এইবার কিন্তু চাপটা থাকবে, তার কারণ দামটা কিন্তু অনেক বেশি দিয়ে তাকে কিনেছে। সে যদি খেলতে না পারে তার উপর কিন্তু চাপ আসবে, যেটা কিন্তু মিচেল স্টার্কের উপর এসেছিল। ওরকম চাপ কিন্তু আসবে, ট্রল হতে হবে যদি ভালো পারফরমেন্স না করতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, সেজন্য আদৌ ভালো পারফরমেন্স করতে পারবে নাকি বোঝা যাচ্ছে না ভেঙ্কটেশ আয়ার। দেখা যাক কি হয় এখন। বলা একেবারেই সম্ভব হচ্ছে না যে আদৌ প্রতিটা ম্যাচেই ভালো খেলবে বা ভালো খেলে দেবে, এরকম কিছু বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়। এই 5টা বড় সমস্যা করতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের আগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কলকাতার ফ্যান কারা আছে সেটা কমেন্ট বক্সে জানাবেন।